আগামী ফাল্গুন মাসের 18 তারিখে একটা ভালো দিন আসছে। ওই দিনটার কথা সবার মনে আছে নাকি জানি না। ওই দিনটা হচ্ছে দোল পূর্ণিমা। ওই দিনটার আরেকটা নাম হচ্ছে গৌর পূর্ণিমা। এই দিনটাকে বলা হয় মায়েরা আবির খেলার দিন। শুনবেন ভালো করে, আবির খেলা। দেখুন, আবির যে খেলা করেন, আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আবির খেলতে গিয়ে চোখে মুখে কানে দিয়ে ঝগড়া লেগে যায় পাড়ায় পাড়ায়। এটা নয়, এটা হিংসা, এটা প্রেম নয়, এটা ভক্তি নয়। আবির খেলার নিয়মটা কি মায়েরা শুনে নিন। বলছে কৃষ্ণ একদিন মা যশোদাকে বলছে, মা বলে কি, আমি কালো রাধা সাদা, মানাই না। আমি কালো কিন্তু রাধা সাদা, মানাই না। দুজনে এক রঙেই হতাম, কত ভালো লাগতো। মা যশোদা বলছে পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে এক কাজ কর। বলে কি, তুই রাধা রানীকে আবির মাখিয়ে দিবি আর তুই নিজেও মেখে নিবি। তাহলে এক রঙের দুজন অন্তত একদিন হতে পারবি, তোর মনের ইচ্ছা পূর্ণ হলো। এই জন্যে কৃষ্ণের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে মা যশোদার কারণে সেদিন কিন্তু আবির খেলা হয়েছে। শুনবেন, আবির কিন্তু স্নান করার পর গঙ্গা জলে স্নান করলে ভালো। দোল পূর্ণিমার দিনে, মহাপ্রভুর জন্মদিনে সেদিন স্নান করলেন। স্নান করে গঙ্গা জলে স্নান করলে ভালো। গঙ্গা জল না থাকলে, গঙ্গা জল একটু থাকলে জলে মিশিয়ে নিন, না থাকলে গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে স্নান করুন। সেদিন পবিত্র পোশাক পরে পবিত্র ভাব নিয়ে ভগবানের নাম চিন্তা করতে করতে আবিরটা প্রথমে ভগবানের চরণে দিন। সেই চরণের আবির প্রত্যেকের গালে মুখে দিন। প্রেম সেদিন ছুঁড়ে নয়, আবির ছুঁড়ে দেওয়ার জন্য নয়। আবির প্রেমের জিনিস, ভক্তির জিনিস। এগুলো আমরা বুঝবো কবে? হিন্দুরা আর বুঝবে কবে? আপনার তো ঝাড়খণ্ডে বাস করছেন, বাংলাদেশের কাহিনী তো শুনতে পাচ্ছেন কি বিভৎস জিনিস চলছে। যদি এখনো বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের ঘটনা তো আপনার ঘরে ঘরে ঢুকবে। সেদিন কোথায় যাবে? আমার বক্তব্য এটা, কীর্তন শুধু এই নয়, কীর্তন হচ্ছে সমাজ পরিবর্তন, সমাজকে চেতনা দেওয়া, সমাজের মানুষের ভেতরে ধাক্কা দেওয়া। আমরা কি শুধু পরিশ্রম করলাম, করলাম, খেলাম, এটাই? অনেকে বলে আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, আর আমার চিন্তা নাই, আমি মরতে পারবো আনন্দে। বললাম 1 কোটি টাকা রাখলেন, ওটা তো সম্পদ রাখলেন। আপনার ছেলেকে কেমন সম্পদ শিখিয়ে গেলেন, কেমন সংস্কার শিখিয়ে গেলেন। ছেলেকে জন্য টাকা রাখলেন, ছেলে এইরকম তৈরি হলো না এইরকম তৈরি হলো, ওইটাকে দেখে যাবেন। যদি এইরকম তৈরি হয়, তাহলে আপনার শেষকৃত্য সম্পন্ন করবে, বাড়িতে ভালো কাজ করবে। আর যদি এইরকম তৈরি হয়, যা ছিল সব তো যাবে, আপনাকেও নরকে পাঠিয়ে ছেড়ে দেবে। আগে এইগুলোকে তৈরি করুন, তবে জীবন সুন্দর হবে, নইলে বেকার হয়ে যাবে। এই জন্য বলি, আপনারা মন দিয়ে শুনবেন, আবির কিন্তু গোবিন্দের চরণে দিয়ে সবার কপালে দেবেন। সেদিন গুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে, অনেকের বাড়িতে দেখি না জেনে ওই আবিরটা তাদের চরণে দেয়। ভুল করছেন আপনি, একবারে সম্পূর্ণ ভুল করছেন। গুরুদেব হোক, বৈষ্ণব হোক, ওনাদেরকে প্রণাম করবেন, ওনাদের আশীর্বাদ নেবেন, কিন্তু আবির ওনাদের চরণে দেবেন না। যিনি প্রকৃত বৈষ্ণব, তিনি কোনো মতেই চরণে আবির নেবেন না। একবার পাক্কা কথা, কোনো মতেই নেবেন না। সঙ্গে সঙ্গে হাত লাল করে দেবে, বলবেন না, এ ভগবানের চরণে দেওয়া জিনিস কখনো আমার চরণে দেওয়া যায়? সম্ভব নয়। এটা হচ্ছে আবির। এই দিনটা কিন্তু হোলি উৎসব, মানে হোলিকা দাহন করা হয়। কেন হয়? ভক্ত প্রহ্লাদ ভগবানের ভক্ত, আর তার বাবা তার বিরোধিতা করে। সে অভক্ত, প্রহ্লাদ ভক্ত। সবাই লক্ষ্য করো, হিরণ্যকশিপু অভক্ত, তার ছেলে ভক্ত। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য চেষ্টা করলো, পাহাড় থেকে ছুড়ে দিল, মরল না। বুকে পাথর বেঁধে নদীর জলে ডুবিয়ে রাখলো 7 দিন, মরল না। তারপর বিষের নাড়ু হাতে দেওয়া হলো, মরল না। হাতে বিষধর সাপ ধরিয়ে দিল, মরল না। শেষে যেগুলো কোনো মতেই মরল না, তখন ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। ভালো করে শুনে নিন। অজানা জিনিস জানতে পারলে আপনাকে কালকে সকালে বলতে হবে যে আমি যে 3 ঘন্টা বসলাম, আমি কি পেয়ে গেলাম, আমার অজানা জিনিস কি আমি জানতে পারলাম। এটা হচ্ছে কীর্তন। সবাই লক্ষ্য করবেন। তো হোলিকা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি, হিরণ্যকশিপুর বোন। সে ব্রহ্মার একবার ধ্যান করেছিল, ব্রহ্মা থেকে আশীর্বাদ স্বরূপ একটা চাদর দিয়েছিল, বলে এই চাদরটা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো, তুমি জীবনে পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানে যে আমার বোন যদি আগুনে বসে থাকে তাও পুড়বে না। এক কাজ করি না, একটা চিতা সাজিয়ে আমার বোনকে চাদরটা ঢাকা দিয়ে আগুনে বসিয়ে দিই, আর তার কোলে প্রহ্লাদকে বসিয়ে দেবো। আমার বোন বেঁচে যাবে চাদরটা পেয়ে, আর আমার ছেলে মরে যাবে। কিন্তু বাবা, পরম বৈষ্ণব যারা হয়, ভগবানের নাম যারা করে, ভগবান কি কখনো তার আঘাত করতে পারে? তবে যে ভগবানের নামে কলঙ্ক হবে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। এক বাড়িতে গাভীর বাছুর হয়েছে, বাছুরটাকে খুলে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রাখুন। দেখবেন গাভী বাছুরটার পেছন পেছন ছুটবে দড়ি ছিঁড়ে। কেন? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, গাভী যেমন মা তার পেছন পেছন ছুটে সন্তানকে রক্ষা করার জন্য, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান গাভীর মতো তার পেছন। এই জন্য সবাই লক্ষ্য করুন, চিতা সাজিয়ে দিল ভক্ত প্রহ্লাদের বাবা। আর যেই না চিতা সাজিয়ে দিয়েছে মা, হোলিকা বসে আছে, প্রহ্লাদকে কোলে নিয়ে প্রহ্লাদ নাম জপ করছে।
শাস্ত্র বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টদের দমন করা, শিষ্টদের সাধুদের বাঁচানো, এটাই তো তার লক্ষ্য। কি করলেন? আগুনটা দিয়েছে, ভক্ত প্রহ্লাদের পিসি হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এই যে হোলিকা দহন হয়ে এলো, হোলিকা একটা অশুভ শক্তি, এই জন্য হোলি উৎসব নাম দেওয়া হয়েছে। আর এই জন্য সেই দিন দোল পূর্ণিমার দিনে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো বলা হয়। জোরে বলুন, জিনিসগুলো জানতে পারলেন কি? এই দোল পূর্ণিমার দিনে দেখতে পাই হাটি বাজারে মাছ মাংসের দোকানে ভিড়। অনেককে জিজ্ঞেস করি, দাদা আজকে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, আজকে এখানে ভিড় করেছেন? আজকে খাবো না, আজকে তো রং খেলার দিন। খুব হতভাগা আমরা, মহাপ্রভুর কবে জন্মদিন এটাই বুঝতে পারলাম না। যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো, আপনাদের এখানে করে কিনা যায় না, আমাদের ওখানে মাগুলো নিজে থেকে কেক কিনে এনে বাচ্চাকে বলে খা। বলে কেন আজকে দিচ্ছ কেন? বলে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টের কবে জন্মদিন হলো এটা মাও বুঝতে পারলো, বাবাও বুঝতে পারলো, বাচ্চাও বুঝতে পারলো, কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো সেটা মাও বুঝলো না, বাবাও বুঝলো না, বাচ্চাকে তো বুঝতেই দিল না। আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, যেদিন স্বয়ং ভগবান গৌরহরি এলেন সেদিন আপনাদের বাড়ি বাড়ি একটা উৎসব পড়ে যাওয়া দরকার। যার কৃপাতে কীর্তন শুনছেন, যার কৃপাতে এখানে এসছেন, তাকে যদি স্মরণ না করতে পারি, জীবন তো গোটায় বৃথাই চলে গেল। এ তো পশু পাখি, এরা খায় দায় ঘুমায়, এদের সঙ্গে আমাদের তুলনা আছে কেন? আমরা তো জীব, শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের একটা কর্তব্য আছে, আমরা বলতে পারি, আমরা শুনতে পারি, আমরা মহাপ্রভুর গুণগান গাইতে পারি। মহাপ্রভু দুটি হাত তুলে কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, তার ভাব কে বুঝতে পারে? হাত তুলে কীর্তন করে চলে যাচ্ছে, আপনি দেখছেন, আমিও দেখছি, কিন্তু হাতটা তুলেছেন কেন, ভাবটি কি করে বুঝবেন? সবাই বুঝতে পারে না। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, ভালো করে শুনবেন কথাগুলো, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় এবং চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে এক ট্রাক বালিতে চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে আপনারা মাথা নড়াচ্ছেন, কেউ পারে না। এক লরি, এক ট্রাক বালি, তার মধ্যে এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে। আপনারা না না করছেন, কিন্তু আমি বলবো তখন বলবেন তা বটে ঠিক। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। রাধে রাধে। যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই জানতে পারে। কারা? যারা পরম বৈষ্ণব হয়েছেন, সাধন ভজন করেন, গৌরের গুণকীর্তন শোনেন, গৌর বই কিছু জানেন না, চলতে ফিরতে খেতে শুতে যিনি গোবিন্দকে স্মরণ করেন, একমাত্র নিতাই গৌর। হরি বল, হরি বল। তাই মহাপ্রভুর ভাব পণ্ডিত বলল, কে কে বোঝে জানো? ভাব তারাই বোঝে, ভাবে তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, ভাবে তারাই তো বোঝে রে। গৌরী বয়ার আনে জানে না, তারাই তো বোঝে রে, যারা গৌরী বয়ার আনে জানে না, ভাবে তারাই তো বোঝে রে। গৌরী বয়ার আনে জানে না, তারাই তো বোঝে রে। ওটা যে গৌর বোঝার আমি জানে না, ভাব তারাই তো বোঝে রে। গৌরী বলিতে নয়নে ঝরে, তারাই তো বোঝে রে। যাদের গৌরী বলিতে থাকি নয়নে ঝরে, ভাবে তারাই তো বোঝে রে। এখানে গতকাল মনে হচ্ছে ভাগবত শেষ হল, হা না না বলবেন। আপনারা ভাগবত শুনলেন, এই ভাগবত কথার মানে কি? ভয়কার গ ব তো, ভাগবত কথার মানে কি? এই চারটে কথার চারটে অর্থ আছে: ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আর ত্যাগ। এর নাম হচ্ছে ভাগবত। যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা আছে, স্বয়ং ভগবান তার বাড়িতে আছেন। কিন্তু যদি মনে করেন ভাগবত বাড়িতে রাখবো আর লাল কাপড় দিয়ে জড়িয়ে ধরে একটা তুলসী পত্র দিয়ে দেবো, ও ভাগবতের কোনো দাম নাই। ভাগবত গ্রন্থ বাড়িতে রাখবেন, কিন্তু সেই ভাগবত পাঠ করবার চেষ্টা করবেন। যদি পাঠ করতে কেউ না পারে, তবে তিনি প্রতিদিন প্রণাম করবেন। এগুলো মাথায় রাখতে হবে। কীর্তন শুনতে আসবেন, যখন বসবেন তখন প্রণাম করে বসবেন। ভাগবত শুনতে যাবেন, প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয়, ভাগবত পাঠককে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি নাম দিয়েছেন, যার কৃপাতে আপনারা এখানে আসতে পেরেছেন, একমাত্র তিনিই কিন্তু এই কাজটা করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে, যখন আপনারা নাম শুনবেন, হরিনাম শুনবেন, কীর্তন শুনবেন, মাথায় রাখবেন, কীর্তন শুনবেন, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন, অভক্তের পাশে নয়। কিন্তু এদিকে
অভক্তের পাশে কীর্তন নয়, ভক্তের পাশে কীর্তন শুনবেন। কারণ ভক্ত কীর্তন শুনতে শুনতে কখন হাত তুলে দেবে নিজেই বুঝতে পারবে না। আপনি তার পাশে বসলে হাত তোলার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে ফেলবেন। আর যখন প্রসাদ পাবেন তখন ভক্তের এদিকে দিকে প্রসাদ পাবেন, তখন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন বলুন তো? ভক্ত প্রসাদ পাবার আগে এদিকে জনার্দন বলে প্রণাম করবে, 3 বার জনার্দন বলে প্রণাম করে তারপর নেবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরে যেমন খায় ওখানেও সেরকম খেয়ে নেবে, ওর দিকে তাকালে আপনাকে হবে না। এই জন্য কিছু নিয়ম আছে যেগুলো পালন করলে আপনাদের অনেক লাভ আছে। আজকে গুটি কয়েক ভক্ত খুব একটা আসতে পারেননি, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পান। আমার প্রত্যেকটি আসরে 12 থেকে 14,000 15,000 মানুষ সবসময় থই থই করে। এই কয়েকদিন আগে আমি আসাম করিমগঞ্জ গিয়েছিলাম, তখনকার কমিটি বললেন 5 গাড়ি পুলিশেও লোক থামাতে পারেনি, 40,000 মানুষ এসছেন ইউটিউব দেখে। তা আপনাদের কাছে নিবেদন, জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা যাই, প্রতি যে জায়গাতে মানুষের ভিড় পাওয়া যায়। কিন্তু ঝাড়খণ্ডে আমি বহুদিন কীর্তন গান করিনি, কারণ আমার প্রচণ্ড চাপ প্রত্যেকটি জেলায় জেলায়। যাকে এখানে আমার ভাগ্নে আছে, তার দ্বারা, এখানে আমার দিদি আছেন সামনে, তো ওনাদের দ্বারা বায়না করেছেন এখানকার কমিটির মহোদয় যারা আছেন। আবার এরপরে আপনাদের 2 দিন করার পর জামতারায় আমার দাদা আছেন, জেঠুর ছেলে, ওনাদের দ্বারা আবার ওখানকার ব্যক্তি বায়না করেছেন। তো যাই হোক, এই পরপর দুটো করে 4টে পেয়েছি বলে আমি এই দিকটা নিতে পেরেছি। আবার তারপর দিন থেকে কলকাতা ক্যানিং মানে কত রাস্তা বুঝতে পারছেন তো, ওই দিকটাতেই থাকবো প্রায় 10-12 দিন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন কীর্তন চলাকালীন সবার কাছে নিবেদন রইল, যদি কেউ গল্প করেন তাহলে উনি পাপ নিয়ে যাবেন, আর যদি গল্প না করে কীর্তন শোনেন উনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। আসুন, মহাপ্রভুর ভাবটা কেমন? পদকর্তা বলছে, দেখো দেখো মহাপ্রভুর ভাবটা কেমন। কালী দহ বলি, কালী দহ কালী দহ বলি, কালী দহ বলি, আজি কালী দেখো কালী দেখো বলি, গোড়া ঘন ডাকি রে, ডাকি রে, কালী দহ কালী দহ বলি, গোটা খন ডাকে ডাকি রে। আমার মাল সাটি, মাল সটে মাল সাটি, মাল সটিয়ে মারি গো ও আমারি ছবি লবি বিরোধে আমারি গো ও যাজ মানুষ পাটি রাধে আজি মা জীবন ওই আমার চলে বিরোধ গোটা আমার